ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জবান থেকে কিছুদিন পূর্বে একটা হাদিস শুনেছিলাম। হাদিসটি হলো আন-নিকাহু মিন সুন্নতি। আপনি বলেছিলেন বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি গত ৮ মাস ধরে বিভিন্ন জায়গায় বিবাহের জন্য প্রস্তাব পাঠাচ্ছি, কোনো পাত্রীপক্ষ রাজি হচ্ছে না আমার কাছে তাদের কন্যাকে বিয়ে দিতে। আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার সাদ সালামি। তিনি রাস্তার পাশে বসে অঝোর নয়নে কাঁদতেছেন আর চোখের পানিগুলি জমিনে পড়তেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাদ সালামি, তুমি কেন কান্না করতেছ? ওঠো ওঠো আমার কাছে, তোমার কান্না করার কারণ কি সেটা বলো। সাদ সালামি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জবান থেকে কিছুদিন পূর্বে একটা হাদিস শুনেছিলাম। হাদিসটি হলো আন-নিকাহু মিন সুন্নতি। আপনি বলেছিলেন বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি গত ৮ মাস ধরে বিভিন্ন জায়গায় বিবাহের জন্য প্রস্তাব পাঠাচ্ছি, কোনো পাত্রীপক্ষ রাজি হচ্ছে না আমার কাছে তাদের কন্যাকে বিয়ে দিতে। ও নবী, এই জন্যে আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, কেন তারা রাজি হচ্ছে না? সাদ সালামি বলো। সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি নাকি দেখতে অসুন্দর, আমি দেখতে কালো, সাইজেও অনেকটা ছোট, আমার টাকাও নাই পয়সাও নাই, আমি তাদের মেয়েকে কিভাবে খাওয়াবো পড়াবো, এই জন্যে তারা কেউ আমার কাছে তাদের কন্যাকে দিতে চায় না। ও নবী, এই জন্যে আমি কাঁদতেছি আর কাঁদতেছি আর ভাবতেছি, আমি যদি দুনিয়া থেকে বিবাহ না করে চলিয়া যাই, আপনার এই গুরুত্বপূর্ণ সুন্নত আদায় না করার কারণে আমি যদি জান্নাত থেকে মাহরুম হয়ে যাই, এই জন্যে আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাদ সালামি, তুমি আর কান্না করো না, দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই শুনব। আল্লাহর নবী বলেন, আমি যদি তোমার পক্ষ হইতে বিবাহের প্রস্তাব পাঠাই, তাহলে তুমি রাজি আছো কিনা? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বিবাহের প্রস্তাব পাঠাবেন আমার জন্যে আর আমি রাজি হইব না, এটা তো হতেই পারে না। ইয়া রাসূলুল্লাহ বলেন, কোথায় পাঠাবেন? তখন আল্লাহর নবী বলেন, এই মদিনায় কোনো মেয়ে কি তোমার পছন্দ আছে কিনা বলো। সাহাবী চিন্তা করলেন, চাইবো যেহেতু ভালোভাবেই চাই, ভালো জায়গায় চাই। এই কথা চিন্তা করিয়া সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার তো এক জায়গায় পছন্দ আছে। মদিনায় আপনার একজন সাহাবী আছে, আমের ইবনে ওয়াহাব, তার একজন কন্যা আছে, অনেক দেখতে সুন্দরী। আমের ইবনে ওয়াহাবের অনেক ধন সম্পদ আছে। ও নবী গো, আমি তার কন্যাকে বিবাহ করতে চাই। তার বান্ধবীরা তার নাম দিয়েছে হৌরে মদিনা। সে এত সুন্দর, এত সুন্দর, তার বান্ধবীরা তার নাম পাল্টিয়ে রেখেছেন হৌরে মদিনা, কেননা সে অনেক সুন্দর। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, যাও তুমি আগামীকালকে যাও আমার পক্ষ হইতে আমের ইবনে ওয়াহাবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে। এই কথা শোনার পরে সাহাবী সাদ সালামি 1 মিনিটও আর দেরি করে নাই। পরের দিন যখন সকাল হইল, তখনই সাদ সালামি আমের ইবনে ওয়াহাবের বাসায় গিয়ে হাজির, আর জোরে জোরে দরজা ধাক্কাইতেছে। এমন সময় আমের ইবনে ওয়াহাব দরজা খুলিয়া দেখে, কে তুমি, কে তুমি, এত জোরে দরজা ধাক্কাইতেছ, বলো বলো কি জন্য এসেছ।
তখন সাদ সালামি বলেন, এ আমির ইবনে ওয়াহাব, আমাকে আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছেন বিবাহের প্রস্তাব নিয়ে। কিসের বিবাহের প্রস্তাব? বলতেছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব। আমির ইবনে ওয়াহাব বলতেছেন, তাহলে পাত্র কে? সাদ সালামি বলেন, ও আমির ইবনে ওয়াহাব, আমি সেই পাত্র। কি বলো তুমি সেই পাত্র? এই কথা শোনার পরে আমির ইবনে ওয়াহাবের মেজাজ অনেক গরম হয়ে গেল, অনেক রাগান্বিত হয়ে গেলেন। কি বলে? আমার মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর, আর এই সুন্দর মেয়ের জন্যে তোমাকে কিভাবে আল্লাহর নবী পাঠিয়েছেন আমার মেয়েকে বিবাহ করার জন্যে? তখন আমির ইবনে ওয়াহাব রেগে ঘরে চলে গেলেন। সাদ সালামিও আর ওখানে দেরি না করে সে চলে আসলেন। আমির ইবনে ওয়াহাবের ঘরের লোকজন দেখতেছে তার মেজাজ অনেক গরম, তার মনটা অনেক খারাপ। এটা দেখার পরে তার মেয়ে বলতেছেন, বাবা আপনার কি হয়েছে? আপনার মন খারাপ কেন? আমাকে বলুন। তখন আমির ইবনে ওয়াহাব বলেন, এটা তোমার শোনা লাগবে না, শোনা লাগবে না। তখন ওই মেয়ে বলতেছেন, বাবা আপনি না বললেও সমস্যা নাই, আমি জানি কেন আপনার মন খারাপ। তখন ওই মেয়েটি বললেন, বাবা একটা ছেলে আসছিল, দেখছিলাম আল্লাহর নবী তাকে পাঠিয়েছেন আমাকে বিবাহ করার জন্যে। আমি পর্দার আড়াল থেকে সব দেখে ফেলেছি এবং আপনাদের কথোপকথনও শুনে ফেলেছি। ও বাবা, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই, এই ছেলেকে বিবাহ করতে কোনো আপত্তি নাই। আমির ইবনে ওয়াহাব বলেন, মা তুমি কি বলছো? তখন আমির ইবনে ওয়াহাবের মেয়ে বলেন, বাবা যেহেতু আল্লাহর নবী নিজে তাকে পাঠিয়েছেন, সুতরাং সে কালো হোক, দেখতে অসুন্দর হোক, তার টাকা পয়সা কিছু থাকুক আর নাই থাকুক,